সবাইকে শুভ সকাল। ভাবলাম যেখানটাতে আসি সেখান থেকেই আজকের ব্লগটা শুরু করি। আমি কারিতাসের যে অফিস সেখানেই আসি। এটা নিয়ে আসলে আমার ডিটেল ব্লগ আছে বরিশাল নিয়ে, মানে এখানে আগে থাকছি, এর আগে সাইট সিন করাইছি প্রচুর। সো আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন। তো এত আর বেশি আজকের ব্লগে মানে ডিটেল দেখাইতেছি না। তো আজকে কোথায় যাবো, রুট প্ল্যান সবকিছু শেয়ার করবো। একটু পরে নাস্তা করবো, রেডি হইতেছি, গোছগাছ করতেছি সব, কারণ প্রতিদিন এই ব্যাগেজ প্যাকেট করাই হলো সব থেকে বেশি প্যারার কাজ। তো গোছগাছ মোটামুটি ডান। আর প্রতিদিনের মতো এই যে কাপড় চোপড় ধুইয়া সব শুকাইতে হয় রেগুলার, যেগুলো পরতেছি। তো এগুলাও মোটামুটি শুকাই গেছে। হেলমেটটাও বাতাসে শুকনা দিয়ে রাখছিলাম। কারিতাস বরিশাল রিজন যেখানে ছিলাম এখান থেকে বেরোয় যেতেছি। এই পরিবেশটা অনেক সুন্দর। এর আগে আমি আসছি না, আমার ব্লগে অনেক কিছু আছে। এই গাছগাছালির দিক দিয়ে আমরা অনেক ছবি তুলছিলাম, অনেকে আসছিলাম। জেরি, সুমন আসছিল, রিয়াসাত ভাই আসছিল, বেশ মজা হয়েছিল। ওই ব্লগগুলো আপনারা দেখতে পারেন। ওই ব্লগগুলো বেশ মজা করছিলাম। আমরা বরিশালে অনেক জায়গায় ঘুরছিলাম। এটা পানিটা দারুণ লাগতেছে। এই পানিতে ঠান্ডা ঠান্ডায় গোসল করলে দারুণ লাগে। ওই যে গোসল করতেছে ভাইরা। আচ্ছা, এখানে একটু নাস্তা করলাম তিসগড়নে ঢোকার আগেই। সুন্দর ভালো নাস্তা করছি। টাকি মাছের ভর্তা দিয়া, তারপরে হলো গিয়া লাউয়ের একটা ঝোল, আর সাথে একদমই সাদা রুটি। 3টা সাদা রুটি খাইয়ে নিলাম। তো ভালোই লাগছে। 11টা বেজে গেছে, ভাবছিলাম 10টার মধ্যে বেরোবো। অলওয়েজ লেট, প্রতিদিন লেট করি আমি। আজকে আমার অনেক বড় রুট প্ল্যান, আপনাদের সাথে রুট প্ল্যান শেয়ার করবো একটু পরে। আমি জানি না কীভাবে আজকে শেষ করব। আজকে ইচ্ছা আছে নরসিংদীতে শেষ করার, কিন্তু মেবি নারায়ণগঞ্জেও স্টে করতে হইতে পারে। এখানে একটা শহীদ মিনারের মতো আছে, আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আসলে এই শহীদ মিনারটা। তো আগে একটু ওই পাশটা দেখে আসি। এই 30 গোডাউনের এই পাশটা, এটা কীর্তনখোলা নদী। এই কীর্তনখোলা নদীর পাশে আসলে মোঘল আমলে একটা বন্দরকে কেন্দ্র করে আসলে বরিশাল এর উৎপত্তি। আসলে পরে কালের অবর্তমানে এটা আজকের এই সুন্দর একটা রূপ নিছে। আর এই জায়গাটা বরাবরই ভালো লাগে। এর আগে যখন আসছি এখানে আমরা সবাই অনেক মোটরসাইকেল চালাইছি, খুবই ভালো লাগে আমার। কীর্তনখোলা নদী কিন্তু বেশ বড়। আর সামনে আসলে আছে, কি বলে, এই লঞ্চ টার্মিনাল আছে। সেখানে তো আসলে আর আজকে আর যাওয়া যাবে না। তোমার বাসায় নিবা? তোমার বাসায় আমি জানি না। কার বাসায়? তোমার বাসা কোথায়? চলো তোমার বাসায় যাই। কেন? তোমার বাসায় নিয়ে চলো। নিবা না? নিবা না? আচ্ছা ঠিক আছে। তুমি স্কুলে যাও না? তাই যাও, যাক, ভেরি গুড। তো এখানে সকল শহীদদের জন্য থাকলো বিনম্র শ্রদ্ধা, আর তাদের আত্মা যেন চিরশান্তি পায় সেই প্রার্থনা রাখি। তো এখান থেকে এখন বের হয়ে আমার নেক্সট ডেস্টিনেশনটা হবে মাদারীপুর। আর আমার আজকের রুট প্ল্যান হলো মাদারীপুর, তারপরে শরীয়তপুর, দেন মুন্সিগঞ্জ, দেন নারায়ণগঞ্জ। 4টা জেলাতে কভার করার পরে যদি সময় থাকে আমি নরসিংদীতে স্টে করব, নরসিংদীতে চলে যাব। আর যদি একান্ত না পারি তাহলে কোনো একটা জায়গায় আমার স্টে করতে হবে। কোথায় স্টে করব আমি জানি না, আসলে হোটেলও ঠিক করি নেই। আজকে আমি টোটালি কনফিউজড আছি আসলে কি করব। আর বরিশালে একটা সময় আসলে বড় বড় নাকি শাল গাছ ছিল। তো ওই বড় আর শাল দুইটা মিলে আসলে বরিশালের একটা উৎপত্তি বা নামকরণের একটা ইতিহাস আসলে আছে। থ্যাংক ইউ বরিশাল। ঘুরে গেলাম বরিশালের 6টা জেলা টোটাল কভার করলাম। বরিশালের এটা নিয়ে আমার 6 নম্বর জেলা শেষ হবে। তো বরিশাল শেষ হয়ে গেল। এখন আমি আমার নতুন রুট প্ল্যানে ঢুকবো। তো মাদারীপুর হবে আমার 49 নম্বর জেলা। খুব তাড়াতাড়ি 50 নম্বর জেলাতে আমি পৌঁছে যাবো আজকের ভিতরেই। তো কেমন জানি একটা অন্যরকম ফিল কাজ করতেছে যে অন্তত বাংলাদেশের 50টা জেলা কভার করে ফেলতেছি আজকে আমি। ভালো লাগতেছে অনেক বেশি চিন্তা করতে এটা। তো আমি মাদারীপুরে মাত্রই ঢুকলাম। তো আসলে সভ্যতার বিবর্তনে আসলে মাদারণ নাম থেকে মাদারীপুর নামকরণ 1984 সালে আসলে এটা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আর এইখানে যে জায়গাটা বেছে নিছি আমি, কোনো উল্লেখযোগ্য জায়গা বেছে নিইনি। এখানে বেছে নিছি মিষ্টান্নর একটা দোকান, জীবন মিষ্টান্ন ভাণ্ডার। এখানকার ক্ষীরপুরি খুবই ফেমাস, খুবই বিখ্যাত, এবং চারিদিকে অনেক নাম ডাক আছে। এবং এটা আদি একটা দোকান, যতটুকু আমি মানে খোঁজ খবর নিয়ে দেখছি। আমি আমার ডেস্টিনেশন পয়েন্টে আছি। এগুলো জীবন মিষ্টান্ন ভাণ্ডার। আপনাদের এখানে ক্ষীরপুরি আছে তাই না? আর কি আছে আপনাদের ভালো স্পেশাল মাদারীপুরের এই আপনাদের এই দোকানের? ক্ষীরপুরি আর কি রসমালাই না? খাওয়া যাবে না বসে? প্লিজ, থ্যাংক ইউ। ক্ষীরপুরি কোনটা, ওইটা না? আর রসমালাই এটা?
রসমালাই এত বড় বড় না? এটা কি আপনাদের আদি দোকান একেবারে প্রথম থেকে? ও, যারা করছে তারা কি আছে এখনো বেঁচে আছে? ও আচ্ছা আচ্ছা, ওনারা না দাম দেওয়া আছে এখানে। তো একটু বসি, একটু ক্ষীরপুরি খাবো আর রসমালাই দুইটাই টেস্ট করবো, দেখি কেমন। ওনাদের রসগোল্লা থেকেই শুরু, বলতেছিলেন যে রসগোল্লাটাই ওনাদের বেশি ফেমাস ছিল, বাট এখন ক্ষীরপুরি আর এই রসমালাই আবার হলো সন্দেশ, তিনটাই নিচ্ছি আমি একটা একটা করে টেস্ট করার জন্য। হলো ক্ষীরপুরি, উপরে মনে হয় একটা লেয়ার আছে না? ছানার উপরে একটা ইসের লেয়ার আছে। মিষ্টি কম আসলে, বেশ মিষ্টি কম, আসলে অনেক মজা। আচ্ছা, সন্দেশও একেবারে মাত্র বানাইতেছিল এখানে, একেবারে তাজা সন্দেশ। এই যে এটা স্বাদও ভালো, এটাও একেবারে খুব হালকা মিষ্টি। ও তাই, সন্দেশটাও মিষ্টি কম, একদম সফট, অনেক মিষ্টি। ওই যে ভাই পাশে যে ভাই দেখতেছেন উনি বানাচ্ছে, এটা এখনই বানাইতেছে, ওখান থেকেই দিচ্ছে আমাকে, একেবারে তাজা। এত মিষ্টি খাইতেছি আমি। আর এই হলো ফাইনালি রসমালাই, একেবারে গরম 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 রসমালাই। এটা একটু মিষ্টি বেশি, যদিও রসমালাই একটু মিষ্টি না হলে ভালো লাগবে না, এটা একটু মিষ্টি আছে। দারুণ। তিন ধরনের ছানা খাইলাম, রসমালাই খাইলাম আর ক্ষীর পুরি খাইলাম, তিন রকম স্বাদ এবং তিনটে অনেক মজা। ফাইনালি তিনটা খাওয়ার পরেও আবার একটা রসগোল্লাও দিচ্ছেন। রসগোল্লাটা মনে হয় ওনাদের আগের বেশি ভালো, এটা তার মানে আগে এটি বেশি ফেমাস ছিল। তাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা অবশ্য অনেক সফট, অনেক সফট, একেবারে বোঝা যেতেছে। এটা অনেক মজা, একদম সফট একেবারে। যে মিষ্টি খাইছি আগামী 2 সপ্তাহ মিষ্টি খাওয়া যাবে না। তো তাহলে বেরোয় চলেন। মাদারীপুরে যেই মিষ্টি খাইলাম প্রায় 1, 2, 3, 4, হ্যাঁ 4 ধরনের মিষ্টি খাইছি। যেমন ক্ষীরপুরি, যেটা আসলে একেবারে মিষ্টি কম, সন্দেশটা একদমই লাইট মিষ্টি। সো মানে দারুণ লাগছে আমার কাছে সবগুলা যায়। শুধু রসমালাইটা একটু মিষ্টি। প্রায় 2-3 মাসের কোটা আমি পূরণ করে ফেলছি, আর মিষ্টি খাওয়া যাবে না। যেরই থাকলে ধরে মিষ্টি খাওয়াইতাম, দাদা থাকলে আপনারা খাওয়াইতাম, বাট আপনারা নাই। যাক, সামনে অন্য কোনো জায়গায় হয়তো আপনাদেরকে আবার অন্য মিষ্টান্ন খাওয়াবো। মোট 150 টাকা দিছি সব মিলায় মিষ্টির জন্য। আরেকটা মিষ্টি না, আমি একটা জিনিস নিছি এখান থেকে, সেটার একটা অবশ্যই উদ্দেশ্য আছে। সেটা শরীয়তপুরে যাই তারপরে আপনাদেরকে বলবো। আর মাদারীপুরে তেমন একটা জায়গার যাওয়া হলো না, কারণ কি আসলে সময়ও কম আমার হাতে। আমার আজকে অনেকগুলো পয়েন্ট, মানে অনেকগুলো ডেস্টিনেশনে যাইতে হবে। বাট এই জায়গাটা খুব ভালো লাগছে আইসা। জায়গা তো সবসময় দেখাই, বাট ফেমাস খাবার টাবারও আসলে খাওয়া হইতেছে, সেগুলিও ওইভাবে দেখাইতে পারতেছি না। তো সেই হিসেবে এই জায়গাটায় করলাম। তো এখন আগাই, আর আমি একাই আছি, আপনারা আমার সাথে আছেন। সো ভয়ও লাগতেছে, ভালো লাগতেছে। তো আগাই চলেন। স্বাগতম শরীয়তপুর জেলা। এখানে দাঁড়াইছি কারণ বিশেষ উদ্দেশ্য আছে, সামনে যাই তারপরে আরও বলবো। শরীয়তপুর জেলায় এই সাইনবোর্ডটা আপনাদের দেখালাম কেন জানেন? শরীয়তপুর জেলা আমার 50তম জেলা, তার মানে অর্ধশত হিসাবে 64 জেলা ঘুরবো, বাট অর্ধশত 50তম জেলা হলো আমার শরীয়তপুর। সো বুঝতে পারতেছেন যে বাংলাদেশের 64 জেলার মানে 50টা জেলা অলরেডি আমাদের কাভার হয়ে গেছে। ওফ, মানে অন্যরকম একটা ফিলিং কাজ করতেছে ভিতরে। তো এখানে শরীয়তপুর নিয়ে যদি একটু বলি, আসলে মাদারীপুরের পূর্বাঞ্চলের একটা অংশ নিয়ে শরীয়তপুর গঠন করা হয়েছিল এবং পরবর্তীতে এটা মেবি 1976 সালে আসলে নামকরণ করা হয়েছে। আর এখানে বিভিন্ন ইতিহাস আছে, এত আসলে আমার মনেও নাই। আর হলো যে যেখানে আমি যাচ্ছি সেটা হলো রুদ্রকর মঠ নামে একটা জায়গা আছে, একটা 150 বছর পুরাতন একটা মঠ। মঠটা খুঁজে পেতে আপনাদের একটু কষ্ট হইতে পারে, বাট জায়গাটা অনেক বেশি মাত্রায় সুন্দর, একেবারে সুন্দর গাছগাছালি, একেবারে সুন্দর
ঠান্ডা একটা বাতাস, ভালো লাগতেছে। তো এখানে রুদ্রক জমিদার বাড়ির জমিদাররা আসলে এটা নির্মাণ করছিল 1305 সালের দিকে, অনেক আগের মঠ। এটা এখন একেবারে ব্যবহার করা হয় না, ব্যবহার অযোগ্য হয়ে আছে। তো আমি আপনাদেরকে একটু দেখাই, ঘুরায় আসেন। তো অনেকের জিজ্ঞেস করলাম, বললো এটার আসলেই কোনো ব্যবহার করার মতো অবস্থায় নাই, এটা সংরক্ষণও হইতেছে না, এর জন্য খুব খারাপ অবস্থা, হয়তো খুব সহসা এটা নষ্ট হয়ে যাবে। এটা হলো সামনের সাইডটা, এখান থেকে ভেতরে গেলে তো ময়লা আবর্জনায় ভরা। উপরের অবস্থা বেশি একটা ভালো না, আসলেও নিরাপদ না তেমন একটা মঠটা। এটার উপরে যাওয়ার কোনো সিস্টেম আছিল কিনা সেটা ঠিক জানা নাই। উপরে হয়তো যাওয়া যায়, কিন্তু এখানে তো আর কিছুই দেখতেছি না। যাক, হয়তো এখানে পূজা হইতো এক সময়। আর এটা হলো শরীয়তপুর সদর উপজেলার রুদ্রক ইউনিয়নে। তো বললাম না একটু ভেতরে, বাট আসলে পরিবেশটা আপনাদেরকে একেবারে এক কথায় কি বলবো, এত সুন্দর, ভাল লাগতেছে। তো আমি জানি না এখানে একটা কি বলে, আমার চড়ুই পাখি দিয়ে একটা শট নেওয়া যাবে কিনা। প্রচুর গাছপালা, তো চেষ্টা করতেছি একটু আমার চড়ুই পাখির শটে আপনাদেরকে একটু দেখানোর জন্য। দেখেন কেমন লাগে। তো একটা বলছিলাম না যে একটা জিনিস আনছি, এটা হলো একটা ছানার জিলাপি নিয়ে আসছি, এখন একটু খাবো এটা। ভালো। এটা আনছি কেন জানেন? কারণ শরীয়তপুর আমার হলো 50 নম্বর জেলা, সেই হিসেবে একটু উদযাপন করতেছি। তো দাদা এবং জেরি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সাথে নাই, বাট আশা করি সামনে 2 দিন পরে আমার সাথে জয়েন করতেছেন। তো ভালো লাগতেছে। তো এখন এখান থেকে যাব মুন্সিগঞ্জের দিকে। নারায়ণগঞ্জ পর্যন্ত যাইতে পারবো কিনা জানি না, এখান থেকে প্রায় 3 ঘন্টার রাস্তা মুন্সিগঞ্জ। তো হয়তো মুন্সিগঞ্জের পরে নারায়ণগঞ্জে যাই স্টে করতে পারি। তো আপাতত এখান থেকে বিদায় নিতেছি, চলেন আগে। অনেকক্ষণ পরে একটু ভালো দেখার রাস্তা পাইছি। ও খোদা, যে অবস্থা! আজকে দুপুরের খাওয়া দাওয়া এখনো করি নাই, ঘড়িতে বাজতেছে 3:45, 3:45 বেজে গেছে। কখন যে লাঞ্চ করবো জানি না। আসলে মানে রাইড নিয়ে আসলে আজকে একটা অন্যরকম একটা ফিলিং এর মধ্যে পড়ে গেছি। তো দেখতে দেখতে আসলে পদ্মা সেতু এসে পড়ছি। সো অনেকটা আগায় আসছি আমি। এখন শুধু ভালো রাস্তা, তবে সমস্যা হলো যে 80-র বেশি টানা যাবে না। এই হলো সেই পদ্মা সেতু। এখান থেকে দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে। মনে হয় সেতুটাতে উঠার সময় যে বাঘটা, পুরা বাঘটা এখান থেকে একেবারে স্পষ্ট দেখা যায় ওই মাথা পর্যন্ত। পদ্মা সেতুর বিস্তৃতি দেখেন, কি পরিমাণ ঢেউ, আর এত সুন্দর লাগতেছে দেখতে। নুরে আলম চৌধুরী ব্যক্তিগতভাবে আসলে মসজিদটা নির্মাণ করেন। মসজিদটা নির্মাণ করতে প্রায় 3 বছর সময় লাগছে। 2021 সালে সবার জন্য মসজিদটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মসজিদটা এত বেশি সুন্দর, রাত্রের পরিবেশ নাকি আরো অনেক বেশি সুন্দর হয়। প্রচন্ড লাইট থাকে, একেবারে ফুলের বাগানের মতো লাগে। যদিও আমি রাত্রে নাই, বাট রাত্রের কোনো ছবি আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাইতেছি, দেখেন, আমার মনে হয় মন ভরে যাবে। আর একটু সিনেমেটিক শট দিই, পুরো মসজিদটা দেখেন, অনেক বেশি মাত্রায় সুন্দর। এখন আছি এই মুন্সিগঞ্জের ইদ্রাকপুর দুর্গতে, যার জন্য আসলে এত কষ্ট, এত তাড়াহুড়া করে আসছি। বাট জায়গাটায় ঢুকতে পারছি এবং ওপেন আছে, এটি বড় ব্যাপার। তো পুরো জায়গাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এইটার ব্যাপারে আমার আসলে খুবই অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল যে জায়গাটা আমি আসবো, এই জন্য আমার ডেস্টিনেশন এই জায়গাটা রাখছি। আর অনেক জায়গা আছে, পাশেই একটা ডিসি পার্কও আছে, যদি চান আপনারা সেটাতেও যাইতে পারেন। তো ওই উপরে যাব, ভেতরে ঘুরে দেখবো, চলেন।
আর এদিকে টিকিট নিছি 20 টাকা করে টিকিট। তো ফাইনালি আসতে পারছি, এটা 6টা পর্যন্ত ওপেন থাকে। জায়গাটা অতিমাত্রায় সুন্দর, নিচে একটা সুরঙ্গের মতো আছে, আপনাদেরকে দেখাবো। তো এটার যদি একটু কাহিনী বলি ছোট করে, আসলে জাহাঙ্গীরনগরকে পর্তুগিজ ও মগ জলদস্যু থেকে রক্ষা করতে কিছু স্থানে আসলে 3টা জল দুর্গ তৈরি করা হয়। তার মধ্যে একটা হলো এটা ইদ্রাকপুর নামক স্থানে এই দুর্গটি আসলে নির্মাণ করা হয়। আর এটা থেকে আসলে কি বলবো, এখানে ছোট ছোট কিছু আছে, আমি দেখাই আপনাদেরকে, আসেন। দুইটা উপরে দেখার জন্য আর দুইটা নিচে দেখার জন্য কি সুন্দর করে বানাইছে দেখছেন। আবার এদিক দিয়ে হয়তো বন্দুক অথবা কোনো তীর ধনুকের কিছু তাক করে হয়তো তারা মারতো। আর এদিক দিয়ে যে একটা রাস্তা গেছে, মানে সর্বোচ্চ একজনই আসলে এদিক দিয়ে আসতে পারবে, সেক্ষেত্রে তারা সেভাবেই সেটা মেনটেন করতে পারবে। মানে কেউ আসে পড়লে হঠাৎ আরে যেন আটকানো যায়। এইদিকে এটা শেষ, সেখানে এই যে এখানে গেট বন্ধ। আসলে কোনো দস্যু বা জলদস্যু যাই বলেন, যদি এখান দিয়ে উঠে তারা যেন একজনই যাইতে পারবে। দেখছেন জায়গাটা এমন যে আমিও একা যাইতেছি, তো তারা একজন ঢুকলে একজনকে এখানে প্রতিহত করবে, আর উপরে থেকে তো তারা দেখতেই পারবে, সেটাও করতে পারবে। ব্যাপক মাত্রায় ভালো লাগতেছে যে এই জায়গাটা আমার 64 ডিস্ট্রিক্টের টাইম লাইনে থেকে যাবে। অনেক বেশি সুন্দর জায়গাটা আসলে। এটা নাকি লালবাগের কেল্লার সাথে মাটির নিচ দিয়ে কোনো নাকি একটা তলদেশ থেকে কি একটা রাস্তাও আছে, এটা ঠিক জানি না, এখানে দেখানো নাই। এখানে মাঝখানে মাঝখানে ছোট ছোট কি যেন ঘরের মতো মনে হয় আসছিল, এগুলো নাই, জাস্ট কেল্লাটা আছে। তো দেখি একটু উপর থেকে আমার চড়ুই পাখির দিয়ে আপনাদেরকে একটু দেখানো যায় কিনা, যদি পসিবল হয় একটু দেখাবো। তো মুন্সিগঞ্জ থেকে বেরোলাম, ইদ্রাকপুর কেল্লাটা দেখতে পাচ্ছি, এটাই অনেক বড় সার্থকতা, ভালো লাগতেছে। তো আমার আজকে ডেস্টিনেশন প্ল্যান ছিল নারায়ণগঞ্জের পানাম সিটিটাও শেষ করা, সেটা হয়তো পারিনি। বাট নারায়ণগঞ্জে থাকতে হবে। হোটেলটা আমার ঠিক করা ছিল না যে কোথায় থাকবো, নারায়ণগঞ্জ নাকি নরসিংদীতে। পরে ওখানে দাঁড়ায় ইউটিউবে ঘাটায় কোনো একটা হোটেলের অ্যাড্রেস পাইলাম, ওরা লাইভ লোকেশন দিছে। এখন দেখি, যাইতে থাকি, যদি ঠিকঠাক মতো হয় তাহলে ওখান থেকে সকালবেলা যে রুট প্ল্যান আছে সেই রুট প্ল্যানে আগাবো। তৃতীয় শীতলক্ষা সেতুটা ক্রস করলাম, এটাতে কোনো আবার টোলের টাকা দিতে হয়নি। তো মুন্সিগঞ্জের নাম কিন্তু আগে ইদ্রাকপুর ছিল। তো তৎকালীন কোন এক জমিদার, তার নাম মুন্সি এনায়েত গাজী, মেবি এরকম একটা নাম, ওনার নামে পরে আসলে মুন্সিগঞ্জ নামটা প্রতিষ্ঠিত হয়েছে। তো এখন নারায়ণগঞ্জে যাই থাকবো, আগে ফ্রেশ হব। সারাদিন আমি কিছু খাইই নাই আজকে, একলা থাকলে এক সমস্যা, আমি প্রচুর রাইড করে ফেলি, খাওয়া দাওয়ার কোনো হুঁশ থাকে না। 2-3জন সাথে থাকলে এটা একটা সুবিধা আছে, টাইমলি খাওয়া যায়। তো আপনারা আমার সাথেই থাকেন, যায়েন না কোথাও। নারায়ণগঞ্জের হোটেলটায় উঠি আগে, তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো। $204, এই হলো আমার রুমের অবস্থা বেশি একটা ভালো না, কোনোরকম খালি শুধু আজকে একটা রাত থাকা। তো ব্রোস ফাইনালি গোসল করতে পারছি, এটা হলো সব থেকে বড় ব্যাপার। তাদেরকে 3-4 বার বলার পরে পানির ব্যবস্থা হয়েছে, গোসল করছি, আর এখন বসলাম। ঘড়িতে বাজতেছে প্রায় 12:30, ঘুমাইতে হবে। সব ব্যাটারিগুলি চার্জে দিছি, বাট আসলে খুবই টায়ার্ড লাগতেছে। আজকে একটা স্ট্রেসফুল জার্নি গেছে। হোটেল সম্পর্কে আর নাই বলি, তবে সব থেকে বড় যে টেনশন সেটা হলো আমার বাইকটা পাশের মার্কেটে রেখে আসছি, মানে নিচে বাইরে। তারা বলছিল তাদের পার্কিং আছে, পরে দেখি পার্কিং নাই। 100 টাকা দিয়ে দারোয়ানকে রেখে আসছি। সকালে ওইটা যদি বুঝা পাই সব থেকে বেশি ভালো লাগবে।
তো আর আজকে সারাদিনে মোট 185+ কিলোমিটার রাইড হয়েছে। অ্যাকুরেটটা কালকে সকালে বলতে পারবো। আজকে ঢাকা বিভাগের বেশ কিছু জেলা কাভার হয়েছে, আর বরিশালটা শেষ করে আসছি। আমি যেই বিভাগটা ধরতেছি সেটা একবারে পুরোটা শেষ করতেছি। কালকেও ঢাকা বিভাগের কিছু জেলা হবে, ঢাকাটা আমি কমন রাখছি, আর চিটাগাংয়ে কালকে ইন করার ইচ্ছা আছে। আর এখানে আসার পরে সামনে একটা হোটেল আছে খুব ভালো, বেশ ভালোই বিরিয়ানি করে, তেহেরি করে, পরে একটু তেহেরি খাইছি, আর পানি আর কিছু নাস্তা নিয়ে আসছি, সকালে খেয়ে তাড়াতাড়ি বের হয়ে যাব। তো সবাই টিল দেন বি সেফ, বি হেলদি, সবাই ভালো থাকেন, ব্লগগুলো দেখতে থাকেন, আর প্রার্থনা রাখেন যেন আমার বাইকটা সেফলি থাকে, সকালে যেন সুন্দরভাবে বুঝা পাই। সো দেখা হবে কালকের নতুন রুট প্ল্যানে, নতুন যাত্রায়, 64 ডিস্ট্রিক্টের একেবারে কাছাকাছি, প্রায় শেষ বলতে গেলে। তো সবাই ভালো থাকেন, শুভরাত্রি।